আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা ডেইলি ইংলিশ পর্ব ৭ শুরু করছি। আর এই পর্বে আমরা কতগুলো বাক্য দেখছি, যেখানে প্রথম বাক্য রয়েছে আমি কত টাকা দিতে পারি। আমি কত টাকা দিতে পারি। সো আমি দিতে পারি বা আমি পারি, ঠিক আছে। আমি পারি, আই ক্যান গিভ। আমি দিতে পারি, আই ক্যান গিভ, রাইট। আমি পারি, আই ক্যান। দিতে মানে হচ্ছে গিভ, আই ক্যান গিভ। সো আই ক্যান গিভ, আমি দিতে পারি। বাট কত টাকা, কত টাকা, কত টাকা, টাকা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণে এখানে মূলত হাউ মাচ হয়। সো আমরা বলবো হাউ মাচ। টাকা এর ইংরেজি হচ্ছে মানি। হাউ মাচ মানি। পারা মানে হচ্ছে ক্যান। সো ক্যান আই গিভ, আই গিভ, আমি কত টাকা দিতে পারি। হাউ মাচ মানি ক্যান আই গিভ, আমি কত টাকা দিতে পারি। আমি যদি বলতে চাই যে তুমি কত টাকা দিতে পারো, তাহলে বলবো হাউ মাচ মানি ক্যান ইউ গিভ। তুমি কত টাকা দিতে পারো, হাউ মাচ মানি ক্যান ইউ গিভ। সো আমরা এই টোটাল সেন্টেন্সে যেটা চেঞ্জ দেখব সেটা হচ্ছে সাবজেক্ট। সো আমি যদি বলি যে আমি কত টাকা দিতে পারি, তাহলে হবে হাউ মাচ মানি ক্যান আই গিভ। আমি কত টাকা দিতে পারি। হাউ মাচ মানি ক্যান ইউ গিভ, তুমি কত টাকা দিতে পারো। সো আমরা যদি বলি যে সে কত টাকা দিতে পারে, দেন আমরা বলবো হাউ মাচ মানি ক্যান হি গিভ। ক্যান হি গিভ, ক্যান থাকলে ভার্বের সাথে এস বা ই এর যোগ হয় না, কারণ ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি এর সাথে যে ভার্বগুলো থাকে সেগুলোর বেসিক ফর্ম ব্যবহার হয়, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমি যদি বলতে চাই যে সে কত দিতে পারে, বা তাহলে সেক্ষেত্রে বলবো হাউ মাচ মানি ক্যান হি গিভ, সে কত টাকা দিতে পারে। অথবা হাউ মাচ মানি ক্যান শি গিভ, অথবা আমরা বলতে পারি হাউ মাচ মানি ক্যান রিমা গিভ। সো আমরা যদি বলতে চাই সে বা রিমা কত টাকা দিতে পারে, তাহলে বলবো হাউ মাচ মানি ক্যান রিমা গিভ, অথবা হাউ মাচ মানি ক্যান হি গিভ। এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব। আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কোন সাবজেক্ট নিয়ে কাজ করছি। আমরা যদি বলতে পারি তারা কত টাকা দিতে পারে, দেন বলবো হাউ মাচ মানি ক্যান দে গিভ। সো আমাদের সাবজেক্টে শুধুমাত্র চেঞ্জ হবে, আর কোথাও এই ধরনের বাক্যে চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখতে হবে। আপনি কি কাজ করতে পারেন। সো এখানেও পারা অর্থ আছে, সুতরাং আপনি পারেন, ইউ ক্যান। সো আমরা যদি বলি হোয়াট ওয়ার্ক, কোন কাজ, ঠিক আছে, ক্যান ইউ ডু, তাহলে আমরা বলবো হোয়াট ওয়ার্ক ক্যান ইউ ডু। তাহলে হোয়াট ওয়ার্ক মানে হোয়াট জব, আমরা সেটাও বলতে পারি। সো হোয়াট ওয়ার্ক অর জব অর টাস্ক, জব, অর আমরা এখানে টাচ এটাও বলতে পারি, টাস্ক। ক্যান ইউ গিভ, ক্যান ইউ ডু, রাইট, সরি, ক্যান ইউ ডু, আপনি করতে পারেন। সো হোয়াট ওয়ার্ক ক্যান ইউ ডু, অথবা হোয়াট জব ক্যান ইউ ডু, অথবা হোয়াট টাস্ক ক্যান ইউ ডু আমরা যদি বলি, তাহলে তার বাংলা হবে আপনি কি কাজ করতে পারেন। আপনি কি কাজ করতে পারেন, বা আমি কি কাজ করতে পারি, দেন হোয়াট ওয়ার্ক ক্যান আই ডু। তারা কি কাজ করতে পারে, তাহলে বলবো হোয়াট ওয়ার্ক ক্যান দে ডু, রাইট। সো এটাও আগের মতোই, যেহেতু ক্যান আছে, কেবল আমরা সাবজেক্ট চেঞ্জ করেই আমাদের বাক্যের অর্থের পরিবর্তন করতে পারি। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো আপনি কোন গান গাইতে পারেন, সেটাও কিন্তু এখান থেকে করা যায়। আপনি কোন গান গাইতে পারেন, আপনি কোন নাচ নাচতে পারেন। সো এগুলো আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা এগুলো পারবো বা আমরা এগুলো পারি। আমাদের পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে যে আমি খুশি যে। সো আমরা এর আগেও কোনো একটি পর্বে দেখেছিলাম যে আমি খুশি যে, আমি হ্যাপি যে, আমি আনন্দিত যে, আমি বিস্মিত যে। এই ধরনের বাক্যগুলো সাধারণত একটা পার্ট অফ বাক্য, ইন্ট্রোডাক্টরি বাক্য, যেগুলো দিয়ে আমরা কখনো কখনো আমাদের অন্য কোনো বাক্য শুরু করি। সুতরাং এটা মূল বাক্যের অংশ নয়, ঠিক আছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। সো আই এম গ্ল্যাড দ্যাট, আমি খুশি যে, আই এম হ্যাপি দ্যাট, আমরা যেটাই বলতে চাই না কেন, আই এম গ্ল্যাড দ্যাট, আমি খুশি যে, বা আই এম হ্যাপি দ্যাট, আমরা এটাও বলতে পারি যে আমি খুশি যে। আপনি আসলেই এখানে আসলেন, আপনি আসলেন, এটা পাস্ট ফর্ম। আমরা যদি বলি তাহলে পাস্ট ইনডিফিনিট বলতে পারবো। ইউ কেম হেয়ার অ্যাকচুয়ালি, অর ইউ অ্যাকচুয়ালি কেম হেয়ার, আমরা এটা বলতে পারি। সো আই এম গ্ল্যাড দ্যাট, আমি খুশি যে আপনি এসেছেন। ইউ কেম হেয়ার অ্যাকচুয়ালি,
আমরা এরকম বলতে পারি ইউ কেম হেয়ার অ্যাকচুয়ালি, এরকম করে আমরা বলতে পারি। অথবা আমরা অ্যাকচুয়ালিটা সামনেও নিয়ে আসতে পারি, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি আই এম গ্ল্যাড দ্যাট ইউ অ্যাকচুয়ালি কেম হেয়ার, ইউ অ্যাকচুয়ালি কেম হেয়ার। এখন আমরা এই বাক্যটাকে একটু চেঞ্জ করে মডার্ন ইংলিশে যেটা বলে থাকি যে এই অ্যাকচুয়ালি শব্দটা এখানে না ব্যবহার করে আমরা ইউ অ্যাকচুয়ালি কেম হেয়ার এটাও আমরা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাক্যের যে ছন্দ সেটি আরো সুন্দর হয় এবং আমরা এটা ইংরেজিতে ব্যবহার করতে পারি। সো আই এম গ্ল্যাড দ্যাট অথবা আই এম হ্যাপি দ্যাট ইউ অ্যাকচুয়ালি কেম হেয়ার, রাইট? ইউ অ্যাকচুয়ালি কেম হেয়ার, ইউ কেম হেয়ার অ্যাকচুয়ালি, অথবা ইউ অ্যাকচুয়ালি কেম হেয়ার, রাইট? আপনি কি চা পান করেন? আমরা কাউকে যখন প্রশ্ন করি তাহলে পান করা এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। সো ড্রিঙ্ক মানে পান করা, আমরা বলছি তাহলে আপনি পান করেন, ইউ ড্রিঙ্ক টি, আপনি টি পান করেন। কিন্তু আপনি কি টি পান করেন? তাহলে ডু ইউ ড্রিঙ্ক, রাইট? ডু ইউ ড্রিঙ্ক ড্রিঙ্ক টি, আপনি কি চা পান করেন? আপনি কি চা পান করেন? ডু ইউ ড্রিঙ্ক টি, আপনি কি চা পান করেন? ডু ইউ ড্রিঙ্ক টি, আপনি কি চা পান করেন? অথবা রিমা কি চা পান করে? তাহলে রিমা যদি বলি তাহলে ডু হবে না, কারণ রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের এটা খেয়াল রাখতে হবে। রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ক্ষেত্রে আমরা ডু এর পরিবর্তে ব্যবহার করব ডাস। সো ডাস রিমা কি ড্রিঙ্ক টি? রিমা কি চা খায় বা রিমা কি চা পান করে? আমরা এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশন করি বা করতে পারবো। তারা কি চা পান করে? ডু দে ড্রিঙ্ক টি? ডু দে ড্রিঙ্ক টি? তারা কি চা পান করে? যাই হোক, আমরা পরের যে বাক্য দেখছি সেখানে বলা হচ্ছে যে আপনার আগামীতে কি পরিকল্পনা আছে। সো কি পরিকল্পনা এর ইংরেজি হচ্ছে হোয়াট প্ল্যান, কি, অথবা আপনার আগামীতে কি পরিকল্পনা আছে। আমরা এটা যদি কয়ের অস্বীকার দিই তাহলে বেটার হয়, আমরা ট্রান্সলেশনটা একটু অন্যভাবে করছি। কি, আপনার কি কোনো পরিকল্পনা আছে আগামীতে? সো সেক্ষেত্রে আমরা বলবো আপনার কি পরিকল্পনা আছে। সো ডু ইউ হ্যাভ অ্যানি প্ল্যান, আপনার কি কোনো পরিকল্পনা আছে ইন ফিউচার আগামীতে, অথবা ডু ইউ হ্যাভ অ্যানি ফিউচার প্ল্যানস, রাইট? সো আমরা বলবো ডু ইউ হ্যাভ, আপনার কি আছে, আমরা এটা জানি। ডু ইউ হ্যাভ অ্যানি প্ল্যানস, রাইট? অ্যানি, আপনার কি কোনো পরিকল্পনা আছে ইন ফিউচার? আমরা সাধারণত এটা বলি অনেককেই যে আপনার ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা আছে, অথবা আমরা এরকম করে বলতে পারি ডু ইউ হ্যাভ অ্যানি ফিউচার প্ল্যান, আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? সো এটা আমরা বলছি। আমরা যে বাক্যটি আগে বলেছিলাম সেটি আমরা পরে কোনো সময় আলোচনা করব, সেটি এখানে আমরা আলোচনা করছি না। আমরা মেইনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছি এবং কখনো কখনো দুই একটা পাস্ট টেন্স ব্যবহার করছি। যাই হোক, আমি যথাসময়ে এখানে আসব, আমি আসব মানে হচ্ছে ভবিষ্যৎকাল, আমি আসব। সো যথাসময়ে, অন টাইম, রাইট? যথাসময়ের ইংরেজি হচ্ছে অন টাইম। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি আসবো, আই আই উইল কাম, রাইট? আই উইল কাম, আমি আসবো। যেহেতু ফিউচার টেন্স তাহলে আমরা বলবো আই উইল কাম, আমি আসবো। আই উইল কাম, আমি আসবো এখানে, রাইট? এখানে আছে, তো আই উইল কাম হেয়ার, আমি এখানে আসবো। যথাসময় মানে হচ্ছে অন টাইম, তাহলে আমরা বলছি আই উইল কাম হেয়ার অন টাইম, আমি এখানে যথাসময়ে আসবো। আই উইল কাম হেয়ার অন টাইম, আমি এখানে যথাসময়ে আসবো। এটা আমাদের খেয়াল রাখতে হবে। হি উইল কাম হেয়ার অন টাইম, সে এখানে যথাসময়ে আসবে। রিমা উইল কাম হেয়ার অন টাইম, রিমা এখানে যথাসময়ে আসবে। মাই ফাদার উইল কাম হেয়ার অন টাইম, এখানে জাস্ট আমরা ফিউচার টেন্সে আমরা সাবজেক্ট চেঞ্জ করি, আর কিছু চেঞ্জ করার সাধারণত থাকে না, আমরা এটা খেয়াল রাখবো। সো আমার আঙ্কেল এখানে যথাসময়ে আসবে, মাই আঙ্কেল উইল কাম হেয়ার অন টাইম, আমার আঙ্কেল এখানে যথাসময়ে আসবে। এভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব বা করতে পারি। আপনি কি বাংলা লেখা পড়তে পারেন? আপনি কি পড়তে পারেন? সো সেটা আগে আমরা জানি যে আপনি কি পড়তে পারেন। পারা, ঠিক আছে? ক্যান, ক্যান মানে পারা। সো আমরা বলবো ক্যান ইউ রিড, ক্যান ইউ রিড, আপনি কি পড়তে পারেন? আপনি কি পড়তে পারেন? কি পড়তে পারেন?
বেঙ্গলি রাইটিংস, রাইট? সো বেঙ্গলি রাইটিং, রাইটিংস আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করব, লেখালেখি বা লেখাকে আমরা রাইটিংস বলি। সো আমরা বলছি ক্যান ইউ রিড বেঙ্গলি রাইটিংস, আপনি কি বাংলা লেখা পড়তে পারেন? আমরা বেঙ্গলির জায়গায় হিন্দি, আরবি, ফার্সি, অন্য যে কোনো শব্দ টার্ম ব্যবহার করলে সেই ভাষার লেখা পড়তে পারি কিনা এটা জিজ্ঞেস করা হবে। সো আমরা এখানে আমাদের বেঙ্গলির জায়গায় আমাদের অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বললে সেটা ট্রান্সলেশন হবে, আমরা এটা খেয়াল রাখবো। আপনি আমার জন্য কি করতে পারেন? আপনি আমার জন্য কি করতে পারেন? কি এর ইংরেজি হচ্ছে হোয়াট। সো আপনি পারেন, ইউ ক্যান। সো আপনি কি পারেন, হোয়াট ক্যান ইউ, রাইট? সো হোয়াট ক্যান ইউ, আপনি আমার জন্য কি করতে পারেন? বা এখানে অবশ্য আমরা বলছি যে আমি আপনার জন্য কি করতে পারি, তাহলে হোয়াট ক্যান আই ডু, রাইট? হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। সো আমরা বলবো হোয়াট মানে কি, হোয়াট, ক্যান মানে হচ্ছে পারা, আই ক্যান মানে হচ্ছে আমি পারি। সো হোয়াট ক্যান আই, আমি কি পারি, ডু করতে, ফর ইউ, তোমার জন্য, ঠিক আছে? ফর ইউ, তোমার জন্য। সো আমি তোমার জন্য কি করতে পারি। বাট যদি আমরা এটা বলি যে তুমি আমার জন্য কি করতে পারো, দেন আমরা বলবো হোয়াট ক্যান ইউ ডু ফর মি, তুমি আমার জন্য কি করতে পারো। সো আমরা এটা খেয়াল রাখবো, জাস্ট আমরা সাবজেক্টকে এক্সচেঞ্জ করছি। সে আমার জন্য কি করতে পারে, হোয়াট ক্যান হি ডু ফর মি। এখানে হি থাকলেও ডু হবে, কারণ এখানে ক্যান মডাল ভার্ব হিসাবে আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সে কি রিমা আমার জন্য কি করতে পারে, তাহলে বলবো হোয়াট ক্যান রিমা ডু, ঠিক আছে? হোয়াট ক্যান রিমা ডু ফর মি, তাহলে আমরা বলছি হোয়াট ক্যান রিমা ডু ফর মি, রিমা আমার জন্য কি করতে পারে। সো তারা আমার জন্য কি করতে পারে, হোয়াট ক্যান দে ডু ফর মি, তারা আমার জন্য কি করতে পারে। এভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু বিভিন্ন ধরনের অর্থ করতে পারি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি বাক্যই আমরা মূলত একটি বাক্য থেকে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি যদি আমরা টেন্সটা বুঝি। আমরা বিস্তারিত গ্রামার পর্বে টেন্স নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত আমার ধারণা যে তোমরা আমার সঙ্গে থাকবে আর আমি তোমাদেরকে বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। সে পর্যন্ত ধন্যবাদ, থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম। আপনি কি পুরুষ না নারী? সো আপনি কি পুরুষ না নারী? আপনি পুরুষ, ইউ আর মেল, আপনি পুরুষ, অর ফিমেল, আপনি পুরুষ অথবা মহিলা, রাইট? তাহলে আমরা বলছি আপনি পুরুষ অথবা মহিলা, এর ইংরেজি হচ্ছে ইউ আর মেল অর ফিমেল, আপনি পুরুষ অথবা মহিলা। সো আপনি কি পুরুষ অথবা মহিলা, তাহলে সেক্ষেত্রে আমরা জানি আর যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আর সামনে আসে, আর ইউ মেল অর ফিমেল, অর ফিমেল, ফিমেল, আপনি কি পুরুষ না মহিলা, আপনি পুরুষ না মহিলা বা নারী, যাই হোক। আমি কাজ করতে পছন্দ করি, এখানে মূল যে ভার্ব সেটা হচ্ছে পছন্দ করা। সো পছন্দ করার ইংরেজি হচ্ছে লাইক। সো আমি পছন্দ করি এর ইংরেজি হচ্ছে আই লাইক, আমি পছন্দ করি করতে, টু ডু, টু ডু, টু ডু ওয়ার্ক, কাজ। সো আই লাইক টু ডু ওয়ার্ক, আই লাইক টু ডু ওয়ার্ক, আমি কাজ করতে পছন্দ করি। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, ওয়ার্ককে ভার্ব হিসেবে নিতে পারি, আই লাইক টু ওয়ার্ক। ওয়ার্ক মানে যদি কাজ করা হয় তাহলে এটা হবে, অথবা যদি ওয়ার্ক মানে শুধু কাজ হয় তাহলে আমরা বলবো আই লাইক টু ডু ওয়ার্ক। অথবা আমরা বলবো যে যদি ভার্ব হিসাবে ব্যবহার করি ওয়ার্ক, তখন আমরা বলবো আই লাইক টু ওয়ার্ক, আমি কাজ করতে পছন্দ করি, আই লাইক টু ওয়ার্ক। সো এইভাবে আমরা অনেক অনেক ট্রান্সলেশন করছি আর করতে পারবো আর ভবিষ্যতেও করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, ধন্যবাদ।